আমি যে জায়গাটায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্তোষপুর ব্রিজ, যেখানে সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজোটা হয়। আর এখান থেকে দুপা হেঁটে গেলেই বলবেন সন্তোষপুর লেকপল্লীর যে পুজোটা হয়, সেই পুজোর ব্যানার নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক বেঁধেছে যে দুর্গাপুজোর থিম ব্যানারে মোগল সম্রাটের ছবি। এটা কি নিছকই থিম নাকি ধর্ম গুলিয়ে দেওয়ার চেষ্টা? আমার সঙ্গে রয়েছেন ত্রিকোণ পার্কের পুজো উদ্যোক্তা দেবজ্যোতি দাস, তার সঙ্গে কথা বলবো যে দুর্গাপুজোর ব্যানারে মা দুর্গার লেশমাত্র নেই, সেখানে মোগল সম্রাটের একটা ছবি, এটা যদি থিমও হয়। আমরা আর্টিস্টকে ফোন করেছি যে ব্যাপারটা বোঝার জন্য, তিনি ফোন ধরেনি, কিছুই বোঝা যাচ্ছে না। এটা কি নিছকই ধর্ম গোলানোর খেলা চলছে? না, আমি এরকম মনে করি না ধর্ম গোলানোর খেলা। দেখুন, মোগল সম্রাটের ছবি থাকলেই যে আমাদের ধর্ম ছোট হয়ে যাবে বা আমাদের ধর্ম বিপন্ন হয়ে যাবে, আমি এমনটা মনে করি। কারণ আমাদের হিন্দু ধর্ম অনেক উদার, অনেক বড় ধর্ম। এরমভাবে কেউ একটা ছবিতে মনে হয় না আমার ধর্ম নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের দুর্গাপুজো আজকের দিনে যে জায়গায় গিয়েছে, এটা একটা শিল্পের আমরা প্রকাশ করি, শিল্পের এক্সিবিশন বলতে পারি। তো মোগল আমলে যে অত্যন্ত রিচ ওদের যে সংস্কৃতি, ওদের যে কাজ, সেগুলোকে তো আমরা অস্বীকার করতে পারি না। আজও তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী পতাকা তোলেন সেই লালকেল্লা থেকে। তা লালকেল্লাকে তাহলে কি আমরা চেঞ্জ করে দেবো? এই সমস্ত জিনিসই ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। মানে মোগল সাম্রাজ্যে অনেক সুপ্রাচীন কাজ রয়েছে, যেমন আমরা তাজমহলে কাজ দেখি, আমরা লালকেল্লা দেখেছি, এগুলো সবই মোগল আমলের কাজ। এই শিল্পকে তো আমরা অস্বীকার করতে পারি না। সেই শিল্প নিয়ে যদি ওরা কাজ করে, এ নিয়ে আমাদের কি বলার থাকে? আলিপুর 41 ফলিতেও এবার তাদের থিম হচ্ছে কাহিনী, সেই কাহিনী উর্দু ভাষায় ব্যানারে লেখা হয়েছে। তো বাংলা রাজ্যে উর্দুর কি প্রয়োজন পড়লো? সেই ভাষা নিয়ে লড়াই থাকতেই পারে, কিন্তু উর্দুও ভারতীয় সংস্কৃতিরই ভাষা। উর্দুর জন্ম উত্তরপ্রদেশে, উর্দু আকাশ থেকে আসেনি। আর এটা তো দুর্গাপুজো, এখানে শিল্প চর্চা হয়, শিল্পের বিষয়। তো এখানে আমার মনে হয় না যে অন্য কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। এবং মোগল সম্রাট আকবর, তিনি দিন ইলাহি প্রবর্তন করেছিলেন। তিনি জিজিয়া কর, যেটা হিন্দুদের তীর্থ করতে যাওয়ার সময় যে কর দিতে হতো, সেই কর তিনি তুলে দিয়েছিলেন। তো তিনি সম্পূর্ণভাবে সেকুলার ছিলেন, তিনি মানুষের রাজা ছিলেন। তো আমি মনে করি না যে একটা মোগল সম্রাটের ছবি দিলে আমাদের ধর্ম নষ্ট হয়ে যেতে পারে বা ধর্ম আশঙ্কা হতে পারে।